আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা ভালো হয়, তোমার আমল ছিল অল্প কিন্তু আমলটা ছিল ভালো আমল। কি আমল বলেন? আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ মউত আর হায়াতকে বানিয়েছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে। আল্লাহ পাক বলেন নাই আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই, বলেছেন আহসানু আমালা, ভালো আমল। কি আমল? ভালো আমল। ভালো আমলের জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় 4টা শর্ত। ভালো আমল যদি করতে হয় তাহলে প্রথম যেই কাজ, সেই কাজ হলো, ভালো আমলের জন্য প্রথম শর্ত হলো নিয়াত সহি হতে হবে। কি সহি হতে হবে বলেন? কাজের আগে নিয়াত সহি হতে হবে। 2 নাম্বার হলো সবর থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ধৈর্য না থাকলে আমল করা যাবে। 3 নাম্বার শর্ত হলো ইলম থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ইলম না থাকলে আমল ভালো আমল হবে। 4 নাম্বার শর্ত হলো হুজুর সব ঠিক আছে, তাহলে কি আমি জান্নাতে চলে যাব? না, এমন গ্যারান্টি দেওয়া যাবে না। আল্লাহ পাকের রহম আর করমের উপর ভরসা করতে হবে। আমার মালিক যদি জান্নাত দেয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব, অন্যথায় জান্নাতে যাওয়া কশ্চিমকালেও সম্ভব না। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, খানায়ে কাবা এমন একটা ঘর, এমন একটা জায়গা, যেই জায়গার দিকে শুধু তাকাইলে সওয়াব কিছুই পড়তে হয় না। অথচ খানায়ের আশপাশের মানুষগুলো এত খারাপ, এত নিকৃষ্ট। কিসের কারণে মুসলমান তারা এত খারাপ আর নিকৃষ্ট ছিল? কারণ ছিল একটাই, হযরত ঈসা নবীর মৃত্যুর পর প্রায় 570 বছর চলে গেছে, তাদের কোনো মুরব্বী ছিল না। এই মুরব্বী না থাকার কারণে তারা ইতিহাসের মধ্যে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, রাসূল দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে গেছে, মানুষগুলা সত্যের সন্ধান খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। হতাশা দূর হয়ে গেছে, মানুষগুলা আশার আলো পেয়েছে। নিকৃষ্ট মানুষগুলো রাসূলের সুহবতে আসছে, আসার কারণে তারাও দামি মানুষ হয়ে গেছে। তাদের নামের পিছনে লকব লেগে গেছে সাহাবী। শুধু তা শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবার নামে জান্নাতের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিকৃষ্ট মানুষগুলো রাসূলের কাছে গেছে, যাওয়ার কারণে তাও দামি মানুষ হয়ে গেছে। তার কারণ কি ছিল? কারণ ছিল রাসূলের মধ্যে ছিল খুলুক আযীম। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই নবীজিকে আল্লাহ পাক উত্তম গুণাবলীর অধিষ্ঠিত করেছেন। আল্লাহ পাক তার নবীকে উত্তম গুণাবলী দিয়ে কি করেছেন? অধিষ্ঠিত করেছেন। রাসূলের মধ্যে ছিল খুলুকে আযীম, উত্তম চরিত্র দেখে নিকৃষ্ট মানুষগুলো রাসূলের কাছে যাইত, যাওয়ার কারণে তারাও দামি মানুষ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। কারণ খারাপরা যখন ভালো মানুষের সংস্পর্শে যায় তখন তার খারাপিয়ত চলে যায়, সে কি হয়ে যায়? ভালো মানুষে পরিণত হয়ে যায়। একটা মানুষ যদি কোনো আতর বিক্রেতার দোকানের কাছে যায়, একটু সময় দাঁড়ালে তার একটু হলে ঘ্রাণও তার শরীরের মধ্যে আসে। সুহবত
কত দামি জিনিস। নিকৃষ্ট মানুষ রাসূলের কাছে আসছে, আসার কারণে তারাও দামি মানুষ হয়ে গেল। আমার রাসূলের আদর্শ কেমন ছিল, রাসূলের আদর্শ জানার জন্য এক ইহুদি একদিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গেছে, গিয়ে বলল, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আযীমটা কেমন, আদর্শটা কেমন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি ভাই, রাসূলের উত্তম আদর্শ সম্পর্কে আমার ভালো করে জানা নাই, কারণ আমার জীবনের অর্ধাংশ চলে যাওয়ার পর আমি রাসূলের সুহবতে গিয়ে মুসলমান হয়েছি। তুমি যদি রাসূলের খুলুকে আযীম সম্পর্কে জানতে চাও, তুমি যদি রাসূলের উত্তম চরিত্র সম্পর্কে জানতে চাও, তাহলে আমার চেয়ে ভালো জানে আফ্রিকার জঙ্গলের বেলাল। তুমি বেলালের কাছে যাও, বেলালের কাছে গেলে বেলাল তোমাকে রাসূলের আখলাক সম্পর্কে, খুলুকে আযীম সম্পর্কে জানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কে সেই বেলাল? যেই বেলাল রাসূলের আদর্শকে বলে দিবে। কে সেই বেলাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমাকে মেরাজের মধ্যে নিয়ে গেছিলেন। মেরাজের মধ্যে গিয়ে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সিদরাতুল মুনতাহা, লাহ কলম মাহফুজ, সব কিছু আমার আল্লাহ আমারে দেখাইছেন। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাত, ওই জান্নাতের মধ্যে আমি একজন মানুষের হাঁটার আওয়াজ শুনলাম। বেলাল বলে, আমি দুনিয়া, আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে আসার আগে জিব্রাইলকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওরে জিব্রাইল, আমি জান্নাতের মধ্যে কার হাঁটার আওয়াজ শুনলাম? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই তো আপনার বেলালের হাঁটার আওয়াজ। আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে দুনিয়াতে আগমন করলেন, বেলালকে জিজ্ঞেস করেছিলেন, ওরে বেলাল, তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে তুমি আসো দুনিয়াতে, আর তোমার হাঁটার আওয়াজ জান্নাতে? বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার এমন কোন আমল নাই, এমন কোন আমল নাই যে আমলের কারণে আমি আছি দুনিয়াতে আর আমার হাঁটার আওয়াজ জান্নাতে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দায়মান একটা আমল ছিল। কি সেই আমল? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বেলাল শোনো শোনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা ভালো হয়, তোমার আমল ছিল অল্প কিন্তু আমলটা ছিল ভালো আমল। কি আমল বলেন? আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ মউত আর হায়াতকে বানিয়েছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে। আল্লাহ পাক বলেন নাই আকসারু আমালা, বেশি আমলের কথা বলেন নাই, বলেছেন আহসানু আমালা, ভালো আমল। কি আমল? ভালো আমল। ভালো আমলের জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় 4টা শর্ত। ভালো আমল যদি করতে হয়, তাহলে প্রথম যেই কাজ, সেই কাজ হলো, ভালো আমলের জন্য প্রথম শর্ত হলো নিয়ত সহি হতে হবে। কি সহি হতে হবে বলেন? কাজের আগে নিয়ত সহি হতে হবে। 2 নাম্বার হলো সবর থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ধৈর্য না থাকলে আমল করা যাবে। 3 নাম্বার শর্ত হলো ইলম থাকতে হবে। কি থাকতে হবে বলেন? ইলম না থাকলে আমল ভালো আমল হবে। 4 নাম্বার শর্ত হলো, হুজুর সব ঠিক আছে, তাহলে কি আমি জান্নাতে চলে যাব? না, এমন গ্যারান্টি দেওয়া যাবে না।
আল্লাহ পাকের রহম আর করমের উপর ভরসা করতে হবে। আমার মালিক যদি জান্নাত দেয় তাহলে জান্নাতে যাওয়া সম্ভব, অন্যথায় জান্নাতে যাওয়া পশ্চিমকালেও সম্ভব না। তাহলে ভরসা করব কার উপরে বলেন? সব সময় ভরসা কার উপরে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যেই মানুষ আল্লাহকে ভয় করে তার রিজিকের পেরেশানি নাই, টেনশন নাই, কোত্থেকে তার রিজিক আসবে সে টেরও পাবে না। তাহলে ভয় করব আল্লাহকে, তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোন মানুষের উপর নির্ভর করব নাকি আল্লাহর উপর ভরসা করব? বলেন। ভরসা একজনের উপর করব, তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, দুনিয়ার মানুষের কাছে আপনার একটা দাবি নিয়ে গেলে সে আপনার আদায় করতে পারে, আবার নাও করতে পারে, কিন্তু আপনি যদি কাকুতি মিনতি করে বিনয়ের সাথে আমার মালিকের কাছে চান, মালিক কখনো আপনার দোয়াকে ফেরত দিবে না। তাহলে ভরসা আল্লাহর উপর আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের রহম আর করমের উপর ভরসা করলে আল্লাহ পাক কখনো আমাদেরকে ফেরত দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে। তো বলতে চেয়েছিলাম, রাসূলকে বেলালকে রাসূল বলেছিলেন, আমল তোমার কম, কিন্তু আল্লাহর কাছে এই আমলটা বেশি দামি। কারণ দায়মান ছিল, সর্বদা ছিল। নিয়মিত যেই কোনো আমল হলে আমলটা কম হলেও আল্লাহর কাছে কি হয়ে যায়? জোরে বলেন, কি হয়ে যায়? আল্লাহ পাক আপনার বেশি আমল দেখবে না, দেখবে আমলটা পিওর আছে কিনা, খাঁটি কিনা, প্রকৃত আমল যেন হয়। বুঝে আসছে কথা? তো বেলালের কাছে ইহুদি গেছে, গিয়ে বলে, বেলাল, আমি রাসূলের আদর্শ সম্পর্কে জানতে আসছি। বেলাল বলে, ইহুদি ভাই, আমার জীবনের অর্ধাংশ চলে যাওয়ার পর আফ্রিকার জঙ্গল থেকে রাসূলের কাছে গিয়ে মুসলমান হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি যদি বলতে যাই পুরোপুরি বলা হবে না। রাসূলের আদর্শ খুলুকে আযীম কত বড় ছিল, সুবহানাল্লাহ। উনি বলছেন, যদি আমার চেয়ে ভালো জানে আমার রাসূলের সবচেয়ে কাছের সাহাবী হযরত আলী, আলী বলতে পারবে, আলীও বলতে পারত না। যাও তুমি আলীর কাছে চলে যাও, আমার চেয়ে রাসূলের আদর্শ সম্পর্কে কে ভালো জানে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো জানে। আলীর কাছে যাও, আলী রাসূলের আদর্শ সম্পর্কে জানিয়ে দিবে। কে সেই আলী? আফ্রিকার জঙ্গলের বেলাল আলীর কাছে পাঠাইছে। কে সেই আলী? আলীকে চিনার দরকার আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে একদিন একজন মহিলা আসছে, আয়েশা বলল, ওগো খলিফা, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমার বিচার করুন। খলিফা বললেন, মা, কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন? মহিলা বলতে চায় না। বারবার মহিলাকে পিরাপিরি করার পর মহিলা বলে, ওগো খলিফা, আমি জিনা করে ফেলেছি, আমার বিচার করুন। কি করে ফেলেছি? জিনা করে ফেলেছি, আমার বিচার করুন। খলিফাতুল মুসলিমিন গরম সাহাবী দাজ্জালকে বললেন, দাজ্জাল, তরবারি নাও, মহিলার গর্দন দুটুকরো করে দাও। পাশে বসা ছিল হযরতে আলী। আলী বললেন, ওগো খলিফা, দোষের কারণে ইনসাফ ছাড়া বিচার করা যাবে না। মহিলা অন্যায় করেছে ঠিকই, কিন্তু তার পেটে যে সন্তান, সে তো নিষ্পাপ, মাসুম, তার তো কোনো অপরাধ নাই, তার কোনো অন্যায় নাই। উমর বললেন, ঠিকই তো, তার পেটে যে সন্তান সে তো মাসুম, নিষ্পাপ, তার কোনো কি নাই, অপরাধ। আলী, তাহলে আপনি তার বিচার করুন। আলী বললেন, মা, বাড়িতে চলে যান, সন্তান যখন প্রসব হবে আপনি খলিফার কাছে আসবেন,
খলিফা আপনার ফয়সালা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওমর বলছিলেন, লাউলা আলিয়ুন লাহালাকাল উমর, আজ যদি আমার পাশে আলী না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। এই জন্য হযরতে আলী বলতেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। হযরত আলী বলে, ওগো আল্লাহ, আমাদের ধন সম্পদ দেন নাই তাতে বেজার নয়, কারণ আমাদেরকে দিয়েছেন ইলম। এই দুনিয়ার মধ্যে মানুষ যদি সম্মানের চেয়ার পেতে হয় দুইটা যোগ্যতা লাগে, হয়তো ইলমের গরম লাগে, না হলে টাকার গরম লাগে। যার ইলম বিদ্যা নাই, টাকাও নাই, সে কখনো দামি চেয়ার পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের আদর্শ জানার জন্য অনেক মানুষ রাসূলের আদর্শ জানার জন্য আসছে, আয়েশা রাসূলের আদর্শে সেও আদর্শিত হয়ে গেছে। এজন্য ভাইরা, রাসূলের আদর্শ যদি খুঁজতে যান কখনো পশ্চিমাদের আদর্শ তালাশ করবেন না, সব সময় মদিনাওয়ালাদের আদর্শকে গ্রহণ করবেন, তাহলে আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে। এখন মুসলমানের সন্তানেরা পশ্চিমাদের আদর্শকে তলব করে। মুসলমানের সন্তান মেসি কেমন করে ড্রেস বানাইছে, পোশাক বানাইছে, সেও সেই ড্রেস পরে। মেসি যেমন করে চুল কাটে, মুসলমানের সন্তান তেমন করে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমানের উচিত হলো মদিনাওয়ালাকে গ্রহণ করা। কাকে? আমার সাহাবারা সব সময় রাসূলকে অনুসরণ করতেন। রাসূলের জিন্দেগীর প্রত্যেকটা সুন্নতকে দেখে দেখে অনুসরণ করে করে প্রত্যেকটা সুন্নতকে পালন করতেন। কেমন করে পালন করতেন? ইবনে ওমর বলে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক জায়গার মধ্যে গিয়ে বসছি। সফর সঙ্গী বলে, আমি ইবনে ওমরের সঙ্গে যাচ্ছিলাম, আমিও তার সফর সঙ্গী ছিলাম। ইবনে ওমর বসায়, মনে হলো ইস্তিনজা করবে, পেশাব করবে, কিন্তু ইবনে ওমর ইস্তিনজা না করে দাঁড়িয়ে গেল। সফর সঙ্গী জিজ্ঞেস করে, ওরে ইবনে ওমর, বসায় মনে হচ্ছিল ইস্তিনজা করবেন, কিন্তু ইস্তিনজা না করে দাঁড়িয়ে গেলেন, কারণ কি? ইবনে ওমর বলতে চায় না। সফর সঙ্গী বারবার প্রশ্ন করার পর ইবনে ওমর বললেন, ও সফর সঙ্গী শোনো, আজ আমার ইস্তিনজার কোনো হাজত ছিল না, কোনো প্রয়োজন ছিল না, তারপরেও এজন্য বসেছিলাম। আমি একদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যখন ওই জায়গার মধ্যে এসেছিলাম তখন আমার নবীজি ইস্তিনজা করেছিলেন। আজ আমার ইস্তিনজার কোনো হাজত নাই, প্রয়োজন নাই, তারপরে ওই জন্য বসেছি যেন কাল হাসরের মাঠে ওই জায়গাটুকু সাক্ষ্য দেয় রাসূলের একটা সুন্নাহ আমার মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের ইমামরাও রাসূলের প্রত্যেকটা সুন্নতকে দেখে দেখে বুঝে বুঝে পালন করতেন। আমাদের ইমামরা পর্যন্ত রাসূলের প্রত্যেকটা সুন্নতকে গ্রহণ করতেন। আর আমরা এখন সুন্নত থেকে অনেক দূরে আছি। এখন সুন্নত আছে যেখানে আমি নাই, কথা বলেন না, সুন্নত আছে যেখানে আমি নাই। অথচ মুসলমানের উচিত ছিল যেখানে সুন্নত থাকবে সেখানেও মুসলমান থাকবে। কোন মুসলমান যদি রাসূলের মৃত একটা সুন্নাহকে জীবিত করতে পারে তাহলে তার সওয়াব হলো 100 লাল উট জবাই করলে যেই সওয়াব, ওই মুসলমান সেই পরিমাণ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রত্যেকটা সুন্নতকে দেখে বুঝে আমলের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সুন্নাত সুন্নাত সুন্নাত, জান্নাত জান্নাত জান্নাত। আমাদের বড় বলতেন, যার মধ্যে সুন্নাত আছে সেই হবে জান্নাতি, যার মধ্যে সুন্নাহ নাই সে কখনো জান্নাতি হতে পারবে
এমন যেন না হয় যে হুজুর নামাজ পড়ি না জান্নাতে যাইবই, না, এমন গ্যারান্টি দেওয়া যাবে। সুন্নাত থাকতে হবে, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের মধ্যে যেন থাকাইলেই মনে হয় সুন্নতে ভরপুর থাকবে। তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সুন্নত, আমরা তো বড় বড় সুন্নতকে পালন করতে চাই না, অথচ আমাদের ইমামরা রাসূলের ছোট থেকে ছোট কোনো সুন্নত হলে সেটার উপর আমল করতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখেছে আহমদ ইবনে হাম্বল আল্লাহর জান্নাতি, তিনিও একজন মাযহাবের ইমাম। ইমাম শাফি দেখে আহমদ ইবনে হাম্বল আল্লাহর জান্নাতি। ইমাম শাফি ঘুম থেকে জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেছেন। কি স্বপ্নের মধ্যে দেখলেন? টেনশনে পড়ে গেছেন। খাদেম রে বললেন, ওরে খাদেম, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাসূল বলেছেন আহমদ ইবনে হাম্বল আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন খাদেমকে বললেন, খাদেম বলে, হুজুর, আমি আহমদ ইবনে হাম্বলকে কোথায় পাবো? যাও জেলের মধ্যে যাও, জেলের মধ্যে গিয়ে আহমদ ইবনে হাম্বলের সুসংবাদ দিয়ে আসো। কেন জেলের মধ্যে গেছেন? আল্লাহর কোরআনকে কালামুল্লাহ বলার কারণে কাফেররা বেত্রাঘাত করেছে, চাবুক দিয়ে মারছে। এবার খাদেম জেলের মধ্যে গেছে, গিয়ে বলল, ও আহমদ ইবনে হাম্বল, ও আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি স্বপ্নে দেখেছে আল্লাহর রাসূল বলেছেন আপনি আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল যখন এমন সুসংবাদ শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিয়েছেন। খাদেম বলে, হুজুর, সুসংবাদ নিয়ে আসলাম, কেন কান্না করেন? সুসংবাদ পেলে তো মানুষ খুশি হয়, কিন্তু আপনাকে সুসংবাদ নিয়ে আসলাম, আপনি কেন কান্না করেন? আহমদ ইবনে হাম্বল বলে, ওরে খাদেম, আমি এর জন্য কান্না করি না, তুমি এমন এক জায়গার মধ্যে সুসংবাদ নিয়ে আসছো যেখানে তোমাকে হাদিয়া দিব এমন কিছু আমার কাছে নাই, এজন্য আমি কান্না করি। বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, খাদেম, আছে আছে, আমার পোশাকটা নিয়ে যাও। এতদিন কাফেরের দলেরা বেত্রাঘাত করেছে, চাবুক দিয়ে মারছে, আমার পোশাকের মধ্যে পড়েছে, আমার পোশাকটা নিয়ে যাও। আগামী কাল থেকে কাফেরের দলেরা বেত্রাঘাত করবে, চাবুক দিয়ে মারবে, সরাসরি আমার শরীরের মধ্যে পড়বে। আমি বলতে পারবো রাসূলের একটা সুন্নাহ আমার মধ্যে প্রতিষ্ঠিত ছিল। বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল এই বলে তার পোশাকটা খাদেমরে দিয়ে দিয়েছেন। খাদেম মুজাদ্দিদ ইমামের পোশাক পেয়ে কতই না খুশি। খাদেম পোশাকরে চুমা দেয়, চুমা খায়, মাথায় নেই, এইভাবে ইমাম শাফির দরবারে নিয়ে আসছে। ইমাম শাফি তারে দেখার পর জিজ্ঞেস করলেন, ও খাদেম, ইমাম তোমারে কি হাদিয়া দিছে? ইমাম আমাকে হাদিয়া দিছে, আপনি কি করে জানলেন? যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে যে রাসূলের সুন্নতের উপর আমল করবে না, সেটা কখনো হতে পারে? ইমাম তোমারে কি হাদিয়া দিছে? ইমাম আমারে এই পোশাকটা হাদিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি খাদেমের কাছ থেকে পোশাকটা নিছেন, ঘরের মধ্যে নিয়ে গেছেন। কিছুক্ষণ পর খাদেমরে পোশাকটা দিছেন, দিয়ে বললেন, ও খাদেম, শোনো, এটা একটা মুজাদ্দিদ ইমামের পোশাক, পোশাকটার তাজিম করিও, কদর করিও, এটা একটা মুজাদ্দিদ ইমামের পোশাক। খাদেম বলে, হুজুর, পোশাক নিলেন, শুকনা দিচ্ছেন, ভিজা তার কারণ কি? ইমাম শাফি বলে, খাদেম শোনো, এই পোশাকটা ভিজাইয়া এক বোতল পানি আমার ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমি মৃত্যুর আগে আমার আলকে ওসিয়ত করে যাব, তারা যেন এই বোতল পানি দিয়ে আমার কাফন দাফনের ব্যবস্থা করে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, থাকবে তো ইনশাআল্লাহ। রাসূলের প্রত্যেকটা সুন্নতকে
অনুসরণ করে চলার চেষ্টা করব লম্বা সময়ে কথা বলার সময় নেই, আমাদের অনেক অতিথি আছেন, আমি বসতেই চাই নাই, মুরব্বীদের আদেশ ছিল বিদায় অল্প সময়, শুধু মুরব্বীদের আদেশ পালনার্থে একটু সময় বসছি, লম্বা সময় আলোচনা করার সুযোগ নাই। আমাদের মেহমান, আমরা এখন মেজবান, আমাদের মেজবানরা আসবেন, মেহমানরা আসবেন, আমরা হলো মেজবান, ওনারা আলোচনা করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যারা বাজার হাটে আছি, বাড়িতে শুয়ে আছি, শোনেন, ডাক্তার শহীদুল ইসলাম বারাকাতি বহু বড় আলেম, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের এলাকায় সম্ভবত উনি কখনো আসেন নাই, বড় ব্যক্তি আসতেছেন। এখন আইসা যদি দেখেন যে আপনাদের এমন অবস্থা, তাহলে ওনারা কষ্ট পাবেন না? এই জন্য মেহমানের সম্মানার্থে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই প্যান্ডেলের নিচে আসার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। মেহমানরা আপনাদের জন্য দোয়া করে যাবেন আমাদের প্রধান অতিথি হাজী মিসবাউদ্দিন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আমাদের বিয়ার বাজার জামে মসজিদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমাদের প্রধান অতিথি সাহেবের হায়াতে তৈবা দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের আজকের দিনের সভাপতি, আজকের দিনে যিনি সভাপতিত্ব করবেন, হাজী মোহাম্মদ বুলু মেম্বার সাহেব, উনিও খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের স্টেজে আসবেন। দোয়া করি আল্লাহ পাক এই মাহফিল চালানোর ক্ষেত্রে যেই সমস্ত ব্যক্তিরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক উভয় জাহানে আপনাদের প্রত্যেককে কল্যাণের ফায়সালা করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তিনি প্রতিষ্ঠান কি এমনি হয়ে যায়? যেখানে আল্লাহ পাকের ইচ্ছা হয় সেখানেই দ্বীনি প্রতিষ্ঠান তৈরি হয়। এই দ্বীনি প্রতিষ্ঠান হওয়ার কারণে এখান থেকে ইনশাআল্লাহ মাদ্রাসা এখন মেশকাত পর্যন্ত আর 1 বছর হলেই দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিস বর্তমান দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে। আপনারা চাননি এই অত্র এলাকায় মহিলা মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত নেই, আপনাদের এলাকায় একটা দাওরায়ে হাদিস প্রতিষ্ঠান হোক। আপনারা কারা কারা চান হাতটা উড়ে দেখার ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? শোনেন, এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠান আপনাদের, এটা আপনাদেরই থাকবে। আপনাদের ভালোবাসা থাকলেই প্রতিষ্ঠান চলবে। আপনাদের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা যদি না থাকে এই প্রতিষ্ঠান সফল হবে। সুতরাং বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আরো যত প্রতিষ্ঠান বাংলাদেশের বুকে, আরো যত দ্বীনি প্রতিষ্ঠান আছে এবং জেনারেল লাইনের যত প্রতিষ্ঠান আছে, আল্লাহ পাক দায়েম কায়েম রাখুন। সবাই বলি না আমিন। আমি আলোচনা আর করব না, কারণ এখানে আমাদের বড় আসছেন, শুধু ওনাদের আদেশ গ্রহণ করার জন্য অল্প সময় কথা বললাম। আপনারা ইনশাআল্লাহ প্রধান অতিথির বয়ান শুনে, প্রধান মেহমানের বয়ান শুনে তাবারুক খেয়ে প্রত্যেকেই যাবেন আপনাদের জন্য খাবারের ইন্তজাম করা হয়েছে, কেউ না খেয়ে যাবেন না, প্রত্যেকেই এখান থেকে খাওয়া দাওয়া করে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি হাজী মিসবাউদ্দিন সাহেব ইনশাআল্লাহ কিছু আলোচনা করবেন, আমরা শুনবো ওনার মুখ থেকে।